অনেকের করা কুকীর্তি ধরে ফেলল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানীর সাথে কথা বলতে থাকে দুর্জয়। দুর্জয় বারবার করেই বলে, দেখো রানী, আমার যা হওয়ার হয়েছে, তুমি অন্তত নিজেকে এসবের মধ্যে জড়িও না। তোমাকে যে একটা কথা বলছি, তুমি কেন বলো তো শুনতে চাইছো না? রানী বলে, দেখো দুর্জয়, তুমি যেই অন্যায়টা করনি, সেই অন্যায়ের দায়ভার তুমি কেন নিতে যাবে? আমি সেই চেষ্টাই করব যেটা তোমার জন্য ভালো হয়। তোমাকে আমি নির্দোষ প্রমাণিত করবই দুর্জয়। তখনই শুক্লা এসে বলে, যবে থেকে তুমি আমার ছেলের জীবনে এসেছো, আমার ছেলের জীবনটা একেবারে অনিষ্ট করে ছেড়েছো। এখনও স্বাদ মেটেনি, তাই না? কেন করছো এই জিনিসগুলো? ও তো বারণ করছে যে ওকে সাহায্য করতে হবে না, তারপরেও সেই একই জিনিস বারবার করে তুমি করে যাচ্ছ। কতবার তোমাকে বোঝাবো বলো তো? রানী তখন বলে, আচ্ছা দুর্জয়, তুমিও কি মায়ের মতোই ভাবো যে আমি তোমার লাইফে এসে তোমার জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছি? বলো না, তুমি চুপ করে আছো কেন? দুর্জয় পুরোপুরি চুপ, আর কোনো কথা বলতে পারে না। এরপরেই রানী তখন বলে, জানো তো দুর্জয়, নিজেকে বাঁচানোর চেষ্টা শেষ পর্যন্ত করে যেতে হয়। আমিও চাই তুমি সেটা করো, কারণ যে অন্যায় তুমি করনি তার জন্য তুমি কোনোভাবেই শাস্তি পাবে না। আমি সেটাই জানতাম, কিন্তু আজ আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি যেটা হয়তো দেখার কথা ছিল না। এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তখনই চলে এসেছে বিপাশা আর বলে, শুক্লা শুক্লা শুক্লা, তুমি শোনো, আমার কথাটা শোনো, এরকম বলো না। শোনো, এখন তো আমরা ব্যস্ত, কালকে রানীর পঞ্চমৃত্যুর স্বাদ আছে, আমাদের কত দায়িত্ব বলো তো। এরপরেই শুক্লা তখন বলে, ঠিকই বলেছো, গয়নাগুলো বার করো, গয়নাগুলোকে ভালো করে একটু মুছে টুছে নিতে হবে। কালকে পুরো সেজে তুমি পঞ্চমৃত্যুর স্বাদ খেতে বসবে, মনে থাকবে তো? আর এরপরে কুমু চলে এসেছে। কুমু তো খুবই ভয় পায়, কারণ গয়নাগুলো তো জায়গায় নেই, গয়নাগুলো চুরি করেছে অনেক। তার জন্য ভীষণ ভয় পেতে থাকে কুমু যে এবারে তো সমস্ত সত্যিটা সামনে চলে আসবে। রানী তো সবার কথা শুনবে, কি হবে এবারে? না না, কিছু একটা করতেই হবে, এই রকমভাবে হাল ছেড়ে দিলে হবে না। আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত, যাতে রানী কোনো বিপদে না পড়ে। এরপরেই রানীকে বলে কুমু যে আমি আমি দিচ্ছি রানী। রানী তখন বলে, না না দিদিভাই, তুমি দাঁড়াও, আমি বার করছি। এরপরেই গয়নার বাক্সটা বার করেছে আর তারপরেই শুক্লার হাতে তুলে দেয়। এরপর শুক্লা বাক্সটা খোলা মাত্রই কুমুর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে। এরপর যখন বাক্সটা খোলে আর তখন দেখে গয়নাগুলোর জায়গাতেই রয়েছে, যেটা দেখে কুমু একটু নিশ্চিন্ত হয় আর ভাবে হয়তো অনেকেই এইটা করে দিয়েছে। গয়না নিয়েছিল ঠিকই, বাট জায়গায় রেখে দিয়েছে, কিন্তু না, অনেক এটা করেনি, রানী এটা করেছে। এর মধ্যেই শুক্লা তখন বলে, যাক বাবা, জিনিসগুলো তাহলে একটু দায়িত্ব সহকারে রেখেছো তাহলে। বিপাশা বলে, আমাদের রানী কিন্তু যথেষ্ট দায়িত্ব নেয় শুক্লা, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু খুব ভালো মতন চিনি রানীকে। কি রানী, তাই তো? এরপর রানী বলে, মা, তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, কালকে গয়নাগুলো পরা হয়ে গেলে এই গয়নাগুলো তুমি তোমার কাছে রেখে দেবে। তখন শুক্লা বলে, কেন? আমার কাছে রাখতে হবে কেন? হঠাৎ করে আবার এই কথা বললে কেন? রানী তখন বলে, আসলে আমি তো কলেজে যাই, চারিদিকে খুব ব্যস্ত থাকি, গয়নাগুলো হারিয়ে গেলে তো আবার তুমি কথা শোনাবে, সেই জন্যই বললাম আর কি। কুমু বুঝতে পারে যে এই যে রানী বলল, এখানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। এর মধ্যেই কুমুকে নিয়ে রানী বলে, এসো দিদিভাই, সাইডে চলো, তোমার সাথে কিছু কথা আছে, বলেই সাইডে নিয়ে যায়। আর তারপরেই কুমু তখন বলে, রানী কি হয়েছে? রানী তখন বলে, গয়নাগুলো নিয়ে খুব ভয় পাচ্ছিলে তাই তো? আমি সবটা জানি, অনেকদা এই সমস্ত করেছে, আমার গয়না চুরি করেছিল। তখনই রানীর কথা শুনে কুমু বলে, তুমি দেখেছো রানী? তখন রানী বলে, শোনো তাহলে, আসলে যখন অনেক গয়নাগুলো চুরি করেছিল, তারপরে তো গয়নাগুলোকে বাগানের মধ্যে নিয়ে গিয়ে টবের মধ্যে ঢুকিয়ে রাখছিল মাটিতে। আর যখন এই কাজটা করতে যাচ্ছিল তখনই আওয়াজ করে ফেলে অনিক, আর ওপর থেকে রানী সবটা দেখতে পায় আর দেখে নিয়েছিল। তারপরেই রানী অনিক চলে যাওয়ার পরেই সেই গয়নাগুলো নিয়ে আসে। আর তখন কুমুর সাথে অনেকের ঝামেলাও চলছিল। কুমু বারবার করে বলেছিল, তুমি রানীর গয়নাগুলো চুরি করলে এভাবে? মোটেও ঠিক কাজ করনি। তুমি তুমি আমাকে দাও গয়নাগুলো, আমি আবার রানীর বাক্সের মধ্যে রেখে আসবো, দাও না। অনেক কেন বুঝতে পারছো না? একবার মান সম্মান যদি চলে যায়, বিশ্বাস যদি ভঙ্গ হয়, তাহলে এই বাড়ির কোনো মানুষই আর তোমাকে না ভরসা বা বিশ্বাস কোনোটাই করে উঠতে পারবে না। আর রানী কিন্তু কাকিমণির কাছেও অনেক কথা শুনবে, তুমি প্লিজ গয়নাগুলো দিয়ে দাও। কিন্তু অনেক গয়নাগুলো দেয়নি, আর রানী সমস্ত কিছু শুনে নিয়েছিল আর দেখেও নিয়েছিল। কথাটা বলার পরেই কুমু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। রানী তখন ধরে আর বলে, দেখো দিদিভাই, অনেকদার প্রবলেম মানে তো আমাদেরও প্রবলেম। আমি বলি কি, তুমি এই প্রবলেমটা নিয়ে জেঠুমনির সাথে কথা বলো, তারপর বাড়ির সবাই বসে আমরা সিদ্ধান্ত নেব। কুমু বলে, না রানী, এটা করা যাবে না, এটা করলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে।
আমরা অনেক বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে বাঁচানোর মতন কেউ নেই গো রানী। তুমি প্লিজ কাউকে বলো না এই সমস্ত কথা, তুমি আমায় কথা দাও এগুলো কাউকে বলবে না। রানী তখন বলে, আমি তোমায় কথা দিলাম এই সমস্ত কথা কেউ জানতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। এরপর রানীকে কুমু বলে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে, এরপর জেগে থাকলে তোমারই কষ্ট হবে। তখনই রানী চলে যায় ঘরে, আর কুমুর সাথে কথা বলে অনেক। কুমু তখন বলে, অনেক অনেক আমার কথাটা শোনো। অনেক তখন বলে, আমি জানি কুমু, রানী গয়নাগুলো দেখে নিয়েছিল বাগানে পুঁততে, আর তখন রানী গয়নাগুলো নিয়ে এসে নিজের ঘরেই আবার রেখে দিয়েছে, আমি খুব ভালো মতন সবটা জানি। কুমু তখন বলে, আমি বলছিলাম কি, কিন্তু অনেক কোনো কথা না শুনেই চলে যায়। অন্যদিকে দুর্জয় একবার এপাশ একবার ওপাশ করতে থাকে, দুর্জয়ের কোনোভাবে ঘুম আসছে না। রিতম বলে, এই ভাই কি করছিস বলতো, একটু ঘুমাতেও দিচ্ছিস না। বলছিলাম কি, তুই কি রানীকে চাইছিস পাশে? এরপর দুর্জয় বলে, দেখ আবার বাড়াবাড়ি করছিস কিন্তু। এরপর রিতম বলে, আরে আমি কোথায় বাড়াবাড়ি করলাম, দেখ দেখ আমি কিন্তু কোনো বাড়াবাড়ি করিনি, এই ঘুমের মধ্যে তুই মাঝে মধ্যে দুম করে পা তুলে দিচ্ছিস গায়ে, তারপরে অনেক কিছুই করছিস, উল্টোপাল্টা জায়গায় হাত ফাত দিচ্ছিস, আমি বলি কি রানীকে আমি নিয়ে আসি। এরপরেই রিতম ঘর থেকে বেরিয়ে গিয়ে রানীকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, কিন্তু এদিকে দুর্জয়ের কোনোভাবে আর ঘুম আসে না। রানী চলে এসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন দুর্জয় বলে, শেষদার ঠিক তোমাকে তাহলে পাঠিয়ে দিল? রানী বলে, আমাকে আবার কে পাঠাবে, আমি নিজের ইচ্ছাতেই এসেছি। দুর্জয় তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই, দেখবে তোমার খুব ভালো লাগবে। দুর্জয় বলে, আমার কিছু লাগবে না রানী, তুমি ঘুমিয়ে পড়ো। রানী তখন দুর্জয়কে জড়িয়ে ধরে বলে, তুমি কেন আমাকে এতটা অবহেলা করো বলো তো? আমার মন খারাপ থাকলে পুচকু কি ভালো থাকবে বলো না? থাকবে না তো, তাহলে তুমি যদি সবসময় আমাকে এইভাবে কথা শোনাও, আমাকে দূরে ঠেলে দাও, তাহলে আমার মনটা খুবই ভেঙে পড়ে দুর্জয়। এই সময় মেয়েদের পাশে থাকা উচিত তার হাজবেন্ডদের, তুমি যদি সেটা না করতে পারো করো না, কিন্তু আমাকে ভুলভাল কথা শুনিও না। এরপর দুর্জয় আর কিছু না বলে চুপ করে শুয়ে থাকে, আর রানী ভালো করে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে ডাক্তার ভূমি চ্যাটার্জি। ফোনটা বাজতে দেখে রানী ফোনটা কেটে দেয়। এরপর দুর্জয়কে ঘুম পাড়িয়ে আস্তে করে সাইডে চলে গিয়ে ফোনটা আবার ব্যাক করেছে। তখনই ভূমি বলে, রানী তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? আমি সরি গো, এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। রানী তখন বলে, আরে না না, আমি একদমই ঘুমাইনি, আমি তো দুর্জয়কে একটু ঘুম পাড়াচ্ছিলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। আসলে আজকাল তাড়াতাড়ি ঘুমাতে পারে না, খুব কষ্ট হয় ওর। বলো আন্টি কি হয়েছে? তখনই আন্টি বলে, দেখো আমি জানি কাল তোমার পঞ্চমৃত স্বাদ আছে, তবে তুমি যেটা বলেছিলে না সেটাই খানিকটা ঠিক, খানিকটা না পুরোটাই। ওই অ্যাম্পুলের মধ্যে অন্য কিছু একটা ছিল, গন্ডগোল ওখানেই রয়েছে। আমি তোমাকে টেস্টের যে রিপোর্টটা আছে সেটা পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে, তুমি একবার দেখে নিও, আর পারলে কালকে আমাদেরকে একবার যেতে হবে বুঝলে। রানী তখন বলে, থ্যাংক ইউ আন্টি, আমি জানতাম দুর্জয় নির্দোষ, দুর্জয় কোনো অপরাধ করতে পারে না, ও কখনোই কোনোভাবেই রেগে গিয়ে ভুল ওষুধ দেবেন, এটা তো ইম্পসিবল। তখন ভূমি বলে, দেখো কারোর কথা তো মানে এটা তো কেউ মাথায় আনতেই পারেনি যে ওটা চটচটে আঠা আঠা কেন ছিল, এরকম তো নর্মালি থাকে না, তুমি যেই কথাটা বলেছো সেটা একদম ঠিক। আমার মনে হয় দুর্জয় সেনগুপ্ত এবারে বেঁচে যাবে, আর কোনো প্রবলেম হবে না, তবে সত্যিটা সবার সামনে তুলে ধরতে হবে।